হ্যালো। আপু হ্যাঁ, কি অবস্থা? আপু আমি দিশা দিতে পারতেছি না আপু, কাউকে বুঝাইতে পারতেছি না আমি কোন সিচুয়েশনে আছি। আপু বুঝতে আমি কি পারছি। চাইছি যে ও মরে যাক, যত ঝগড়া হোক আপু, যত ঝামেলা হোক আপু, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করো। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো। এখন এটা একটা তোমার একটা বড় যুদ্ধ আলফি, ভেঙে পড়া যাবে না যেহেতু তুমি কিছু করো নাই। আপু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না আপু, আমি ওর সাথে মেমোরি, স্মৃতি, রিলস, মানুষের ভিডিও, ওর কথা, ওর ভয়েস আমি দিতে পারতেছি না আপু। কিন্তু আলফি, তুমি যদি এই মুহূর্তে দেশে না আসো, ওর লাশ যদি তুমি না দেখো, এটা আরো অনেক, তুমি সারা ওর জীবন। লাশ দাফন হয়ে গেছে আমার, আমি আসতে আসতেই আমার ফ্লাইট ছিল 3টা, আমি তো গতকালকে কোনো টিকিট পাই নাই, বিজনেস ক্লাস, ট্রানজিট, কোনো আমি ফ্লাইট পাই নাই কালকে। আজকে 3টা টিকিট কাটছি, বাট এর মাঝখানে ওরা লাশ নিয়ে ময়মনসিংহে চলে দাফনও করে দিছে আপু। ওর বাবা মার ইন্টেনশন ছিল যে ওরা আমাকে লাশ দেখাবে না, এটা কালকেই বলছে। শিট। আমি ওর বাবা মা, ওর ফ্যামিলি যেরকম এগ্রেসিভ হয়েছে স্বাভাবিক, বাট স্টিল যে এগ্রেসিভ হয়েছে, আমি যাওয়া মাত্র দে উইল হার্ম মি। আর আমার যদি এখন কোনো ক্ষতি হয় আপু, রিজিকের কে আছে বলো? তো আমার জন্য ওয়েট করতেছে, আমাদের ফোন দিয়ে বলতেছে বাবা তুমি কখন আসবা। আমার এখন সিচুয়েশনটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না আপু, আমি কি করবো বলো তো। আমি কি একটা স্টেটমেন্ট দিব সবার উদ্দেশ্যে, নাকি দেশে এসে দিব? এখন দেশে আসলে তুমি অল্প সময়ের জন্য অ্যারেস্ট হবা, এটা 100%। কিন্তু সেই ক্ষেত্রে তুমি পরবর্তীতে এখানে বের হয়ে তুমি আইনি লড়াইটা লড়তে পারবা। কিন্তু এখন যদি তুমি দেশে না আসো, সারা জীবনের জন্য এই বাংলাদেশের মানুষ তোমাকে খুনি হিসাবে জানবে। আর তুমি একটা স্টেটমেন্ট দিতে পারো, যে বিবৃতি দাও, একটা লিখিত একটা স্টেটমেন্ট দাও বা ভিডিও দাও, যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আর একটা লয়ারের সাথেও কথা বলো, আমার মনে হয় এটা বেটার। এখন লাশ যেহেতু কবর দিয়ে দিছে, এখন আমি তো ভাবছি যে লাশটা অন্তত এসে দেখো। এই সিচুয়েশনটা ফেস করতে হবে। তোমার কোনো আইনজীবী পরিচিত আছে? হ্যাঁ, কথাবার্তা চলতেছে। আচ্ছা, কি বলেন? বলতেছে যে আপনি টুইকেন না, এখন আপনি একটু আগাম জামিনের ব্যবস্থা করেন। ওরা কি মামলা তারপর করছে? হ্যাঁ, মামলা করছে 306 ধারায়, আত্মহত্যা প্ররোচনা মামলা। আচ্ছা, ওকে। তো তোমাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হবে। এটি কি বেল? এটা হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হয়, তাহলে তোমাকে ধরবে না, আর নয়তো তোমাকে এখন অ্যারেস্ট করে ফেলবে। 4 সপ্তাহ মিনিমাম অ্যান্টিসিপেটরি বেল হয়। কি একটা ঝামেলা হলো, এটা কি হইলো আমি বুঝতেই পারতেছি না। তোমাদের এত সুন্দর সম্পর্ক, এটা কিভাবে কি হইলো? আপু আমি বলি, সেটা হচ্ছে যে মানে 16 বছর, এটা তো 16 দিন না, তাই না? ওর সাথে 16 বছরের সম্পর্ক। সম্পর্কে আপস এন্ড ডাউন থাকে, সম্পর্ক কখনো ভালোর দিকে যায়, সম্পর্ক কখনো খারাপের দিকে যায়। উই বোথ ওয়ার ম্যাচিউরড। শেষ পর্যন্ত যত যাই হোক আপু, আমি আমার ছেলেটার মুখের দিকে তাকে আমি বলছি যে আমি সংসার করব। আমাদের কিন্তু ওপরে ওপরে সোশ্যাল মিডিয়াতে যতই ভালো আমরা একটা পজিশনে ছিলাম বা মানুষ দেখতো, ভেতর ভেতর কিন্তু ইট ওয়াজ ফ্র্যাজাইল। খুব বাজে একটা সিচুয়েশনে ছিলাম আমরা দুইজনই। যেভাবেই হোক আমার দিকটা মানুষের কাছে রিভিল হয়েছে, ওর দিকটা হয় নাই। আমি চাই না এখন ওইভাবে হোকও, কিন্তু মানে
ও আমাকে ভালোবাসতো আপু, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু এমন ঘটনা, এমন কনসিকুয়েন্সেস ঘটছে এই 16 বছর, যেটাতে মানে থাকে না অ্যাজ এ হিউম্যান বিং। আমি যদি শুধু আমার কথাটা বলি, একটা সময় না ভালোবাসাটা মায়ায় পরিণত হয় অনেক ইনসিডেন্টের কারণে। আমার ভালোবাসাটা ওর জন্য একটা মায়ায় পরিণত হয়ে গেছিল। এন্ড দ্য থিং ইজ, মানে আমি অনেক কিছু সাফার করছি আপু, কিন্তু আমি তো এগুলো কাউকে বলতে পারবো না। আমি কারে বলবো এইসব কথা? কে শুনবে, কে বুঝবে এইসব কথা আমার? কিন্তু তো যাই তোমাকে হোক, এখন আমি বলতে হবে, পুরো গল্পটাই দিন বলতে শেষে হবে। দিন শেষে আপু দিন শেষে আপু আমি আমার সন্তানের দিকে তাকাই। আমি সংসারটাও করতে চাইছি। মানুষ এইটারও নেগেটিভলি নিতেছে যে শুধু রিজিকের জন্য সংসার। হ্যাঁ, তো যখন একটা ফ্যামিলিতে, একটা সংসারে যখন স্পার্ক থাকবে না, তখন বাচ্চার মুখের দিকে তাকায় সংসার করবো না? আমি ওইটাও চাইছি। বেটার হয়তো তোমরা দুজন আলাদা থাকতা, বেঁচে থাকতা। আমি আমি ইভেন আমি ওকে এইটাও বলছি যে আমরা আমাদের বাচ্চার জীবনটা নষ্ট না করি। আচ্ছা, আমরা একজনের সাথে থাকতে পারবো না, ফাইন, আলাদা থাকি, মিউচুয়ালি থাকি, কিন্তু এই আমি কি চাবো যে ও আত্মহত্যা করুক? যে কারণে আমি আমার বাচ্চার মুখের দিকে তাকায় সংসার করতে চাইছি, হোয়াট ওয়াজ দ্য রিজন? রিজন হচ্ছে আমার বাচ্চাটা যেন মাকে পায়। তিথির কাহিনীটা কি? তিথির কাহিনীটা আপু, এইটা খুব গ্রাজুয়ালি ডেভেলপড হয়েছে আপু, এটা একদিনে ডেভেলপড হয় নাই বিষয়টা। আর মানে থাকে না, আমরা যখন একটা সম্পর্কে থাকি, একটা সম্পর্কে যখন ভাঙন হয়, তখন তো ওই সম্পর্কটা থেকে আমরা বের হই। এখন আপু আমি কি বলবো, এটা আসলে আমি আসলে বলে বুঝাইতে পারবো না বিষয়টা আপনাকে। মানে মানে ফোনে না, আমি আপনাকে যদি সামনাসামনি বুঝাইতে পারতাম তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝাইতে পারতাম। আর আমি এখন যে মেন্টাল স্টেটে আছি, এইটা নিয়ে আচ্ছা, আমি তাহলে আজকে তুমি বদারি যে হয়ে গেলাম, মেন্টাল কি স্টেটে বুঝাবো? আসো, তুমি আমার মনে হয় তাহলে এখন কোনো স্টেটমেন্ট দিও না, ভুলভাল স্টেটমেন্ট দিবা। তোমার এই এখন যেই কথাগুলো বলতেছো আমাকে, এর একটা রেশও যদি তোমার স্টেটমেন্টে থেকে যায়, তুমি ফেঁসে যাবা। তুমি আমার সাথে খুবই কাছের মানুষ হিসেবে কথা, মানে মনের কথাটা বলতেছো, উইচ ইজ ফাইন, বাট তুমি লয়ারের পারমিশন ছাড়া স্টেটমেন্ট দিও না। আচ্ছা, এখন লয়ারকে আমি জিজ্ঞেস কিছুই করে দাও। বুঝতেছি না আমি আসলে কি করবো আপু। হ্যাঁ, আমি বুঝতেছি তোমার সাইকোলজি এখন সব স্বাভাবিকভাবে, কিন্তু তুমি যা আমাকে এতক্ষণ বললা, তার একটা বিন্দু পরিমাণ যদি তোমার স্টেটমেন্টে উঠে আসে, ফুটে আসবে, এটা স্বাভাবিক, কারণ তুমি এখন ভালো নাই। সো এটা তোমার বিপক্ষে চলে যাবে। তুমি লয়ারের সাথে কথা বলো, তারে বলো যে একটা আইনসম্মত একটা বিবৃতি সে যাতে লিখে দেয়, ওইটাই তুমি পাঠ করো। এখন কিছু করার নাই, ইমোশন দিয়ে এখন কাজ করা যাবে না। কিন্তু আমি কোনো ইনফর্মাল কোনো কিছু কি আমি আমি স্টেটমেন্টে বলবো না? মানে অ্যাবাউট মাই লাইফ, অ্যাবাউট মাই থিং, আমি আমি কি ফেস করতেছি, বা আমি দেখো, 16 বছর আমি কি কি ফেস করছি। তিথির গল্পটা সত্যি, যেটা পাবলিক মনে করতেছে, এটা এখানে কোনো ঝামেলা নাই। মানুষ অনেকভাবে বিচার করে, প্রত্যেকটা জিনিসে তোমার ভুল ধরবে। তারপরে তুমি দেশে আসো নাই, সেটা একটা ভুল ধরবে। তারপরে তুমি লাশ দেখতে পারো নাই, যে কোনো কারণে দেখতে পারো নাই, কিন্তু এটাই তোমার অপরাধ হিসেবে গণ্য হবে। এরপরে তোমার বাচ্চা, এগুলো সবকিছু মিলে তুমি বিপদে পড়ে যাবা। যেটা সত্যি সত্যি যদি তোমার ইন্টেনশন না থাকে ও সুইসাইড অ্যাটেম্প করুক, বা মানে ওর লাইফটা খারাপ করা, এটা যদি তোমার সত্যিকার ইন্টেনশন না থাকে, সেটা আগে প্রমাণ করো, মানে বাই কোর্ট। আর দোয়া করো। আমি বুঝতেছি না, মানে আমি নিজেও তো অত, এই সিচুয়েশনটা খুব ভয়ঙ্কর, বাট যেটুকুই বলতে চাও লয়ারের সাথে ডিসকাস করে মনে হয় বললে বেটার, কতটুক বলা উচিত। ঠিক আছে আপু, ঠিক আছে। ঠিক আছে, এখন কিছু করার নেই, আমি বুঝতেছি। ওকে, বেস্ট অফ লাক। ওকে আপু। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ওয়েলকাম।